আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি। জিএল মাছ দিয়ে কিভাবে আলু আর পটল দিয়ে ভেজে রান্না করলে খুবই দুর্দান্ত সুস্বাদু হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই জুড়েই থাকবেন। আমাকে যারা ভালোবাসেন তারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন প্লিজ। আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের ভালোবাসা এবং শুভকামনা আপনাদের জন্য। এভাবে রান্না করলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি বরাবরের মতো ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের সাথে কই মাছের রেসিপি নিয়ে। কই মাছ আর পটল দিয়ে কিভাবে আমি এই রেসিপিটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কই মাছ এবং পটল, সাথে দুটো আলু দিয়েছি। সেটা আর কি এখানে প্লেটে সাজানো হয়নি। যাই হোক, এর জন্য আমি দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখেন, পটল আর কই মাছগুলো আমি অলরেডি রেডি করে নিয়েছি। আলু দুটো কুটে নিয়েছি, আপনাদের মাঝে এই যে শেয়ার করছি এখন। দুটাই হলুদ মরিচ দিয়ে আর কি সব কিছু দিয়ে উপকরণ দিয়ে এগুলো মেখে নিব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন কিভাবে রেসিপিটি করি। আর আমার মতো যারা আমার এই রেসিপিটি করতে চান তাহলে আমার এটা ফলো করে আপনারা করতে পারেন, দেখবেন আসলেও অনেক মজা হয়েছিল, ভালো লেগেছে। একবার খেলে বারবার খেতে চাবে বাচ্চারাও। কারণ আমি এটা অল্প ঝাল দিয়ে করেছি, ঝাল কমাই দিয়ে করেছি, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আমার ছোট মেয়েরা আছে, এর জন্য ছোট বেবিদের জন্য আমি সবসময় তরকারিতে একটু ঝাল কমাই দিই। আপনাদের ঘরেও বাচ্চা থাকলে আপনারা একটু ঝাল কমাই দিয়ে রান্না করলে আসলে বেবিরাও খেতে পারবে। কারণ একটা তরকারি দিয়ে তাহলে সবাই খাওয়া যাবে, বাচ্চাদের জন্য আলাদা কিছু করতে হবে না। দিয়ে দিলাম চুলায় একটা কড়াই। আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে পুরো ভিডিওটি জুড়ে যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, আপনাদের দেখতেও অধৈর্য হয়ে যাবে। যাই হোক, দেখেন অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো দেখেন কি সুন্দর ভাজা হয়েছে, এরকম কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এই পটল আলুগুলো একটু তেলে ভেজে নিব। পটল আলুগুলো তেলে ভেজে নিব। পটল আলুগুলো দেখেন ভেজে নিচ্ছি। পটল আলুগুলো ভেজে নিলে তরকারিটা এত সুন্দর সুস্বাদু হয় তার কি বলে বোঝানো যাবে না। যদি কেউ এভাবে রান্না করতে চান অবশ্যই আমার এই টিপস দেখে আপনারা রান্না করতে পারেন। একবার খেলে বারবার খেতে মন চাবে, দেখবেন আসলে অনেক মজা হয়। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বারবার বলি, আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে প্লিজ একটু আপনারা সাবস্ক্রাইব করে ভিজিট করে যাবেন। আর আমার নতুন ভিডিও পেতে আপনারা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটি আগে পৌঁছায়। দেখেন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পরে এটা রান্না করব। এই যে মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আমি আসলে রান্না করতে গেলে শুকনো মরিচ তো দেই, তার মাঝে দুই একটা কাঁচামরিচও দেই। কারণ কাঁচামরিচটা দিলে তরকারির সেন্টটা অনেক সুন্দর হয়। হয়তো সুন্দর কালার আসে না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখেন কিভাবে রান্না করছি, সাথেই থাকেন। তরকারিটা কষানো মশলাটা কষানো হয়ে গেছে। কষাইতে তরকারিটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন যখন নাকি তেল উপরে ভাসবে ঠিক তখনই ভাববেন যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। একটা সেন্ট আসে, একটা এমন সুন্দর একটা সেন্ট আসে, সেই সেন্টটা পাইলেই বুঝবেন যে তরকারিটা কষানো হয়ে গেছে এবং অলরেডি রান্নাও হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে যতটুকু আমার পানি দেওয়ার দরকার, ঝোল দেওয়ার দরকার দিয়ে দিয়েছি। এটা একেবারে মাখা রান্নাটা। দেখেন কি সুন্দর মাখা রাখলে আর কি। আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি।
শুনুন, আপনার কার কার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর অলরেডি যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করে দেখবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ, স্কিপ করে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো না লেগে থাকে দয়া করে স্কিপ করে যাবেন, তবুও ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্লিজ। আর আমার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের ভালোবাসা এবং ভালো কমেন্টগুলোই আমার কাছে অনেক ভালো লাগে, অনুপ্রেরণা জাগায়। আর প্লিজ যারা আমার ভিডিওটি দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে নেবেন প্লিজ। আপনাদের ছোট্ট সুন্দর হাতে, তুলতুলে হাতে আমার ভিডিওটি লাইক করে দিবেন। দেখেন কি সুন্দর কালার হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।